হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ব্লগ দিতে প্রচুর লেট হয়ে গেল, কারণ আমার এক্সাম চলছিল। কিছুদিন আগে এক্সাম শেষ হয়েছে। এডিট করতেও কিছুটা টাইম লাগে, তাই ব্লগ দিতে দেরি হয়ে গেল। টাইটেল আর থাম্বনেইল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে এটা কিসের ব্লগ। তো হ্যাঁ, আজকে হলো সরস্বতী পুজোর আগের দিন, মানে 1 তারিখ শনিবার। তো দেখো, পুজোর সমস্ত বাসনপত্র মেজে এখানে রাখা রয়েছে। কালকেগুলো সব সরস্বতী পুজোতে লাগবে। তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ এখন যাব ঠাকুর আনতে। পুজোতে ঠাকুর আনতে যাওয়াটা কিন্তু একটা খুবই মজার ব্যাপার। আর আমি ছোট্টোর থেকেই যাই ঠাকুর আনতে বাবার সাথে, তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো, এই জায়গাটায় আমাদের নতুন ঠাকুর নিয়ে বসানো হবে। আর এটা হচ্ছে আমাদের পুরনো ঠাকুরটা, যেটা এখানে তুলে দেওয়া হয়েছে। তো ঠাকুর নিয়ে আসার পর এই বেদিটাতেই মা সরস্বতীকে রাখা হবে। তো এখন ঘড়িতে 5টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি এখন যাব ঠাকুর আনতে। আজকে যেহেতু শনিবার, তাই প্রথমেই চলে এলাম বড় বাবার তারামায়ের মন্দিরে মাকে আর বাবাকে দর্শন করতে। তোমরাও আমার সাথে দর্শন করে নাও। ওইখানটা চলে সোজা চলে এলাম জাগুলি বাজারে, যেখানে প্রতি বছর ঠাকুর বিক্রি হয়। তো প্রতি বছর এখান থেকেই আমি ঠাকুর কিনে নিয়ে যাই। তো চলে এলাম বাজারে, আর দেখো এখানে কত রকমের কত ঠাকুর রয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল। আর কোন ঠাকুরটা নেব আমি তো কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না। প্রায় 1-1.5 ঘন্টা আমি বাজারে ঘুরে ঘুরে সেই সন্ধ্যা হয়ে গেছে, তখন আমার একটা ঠাকুর পছন্দ হয়েছে। এই ঠাকুরটা আমার পছন্দ হয়েছে, কিন্তু ঠাকুরের মুখ আমি তোমাদের এখন দেখাবো না, একেবারে সরস্বতী পুজোর দিন তোমরা দেখতে পাবে। তো এই ঠাকুরটাকে এখন আমি বাড়িতে নিয়ে যাব। আসলে বাজারে সব ঠাকুরই এত সুন্দর ছিল যে কোন সরস্বতী ঠাকুরটা আমি নেব আমি কিছুতেই কোনোভাবে ডিসাইড করতে পারছিলাম না। ওই ঠাকুরটা আমার ফাইনালি পছন্দ হয়েছিল। আর এ দেখো, আমরা মায়ের জন্য মালা নিয়ে নিলাম শাড়ির সাথে ম্যাচিং করে। তো এই যে ফাইনালি আমি স্কুটি করে ঠাকুর নিয়ে চলে এসেছি। তোমরা ভাববে স্টিকারটা কেন দিয়েছি, আসলে হাওয়া দিচ্ছিলো বলে পাটটা মার মুখ থেকে সরে গেছিলো। তোমরা সবাই জানো, যেহেতু পঞ্চমীর আগে মায়ের মুখ দেখাতে নেই, সেজন্য আমি স্টিকারটা এভাবে দিয়ে রেখেছি, যাতে তোমরা একেবারে সরস্বতী পুজোর দিনই মাকে দর্শন করতে পারো। ঠাকুর এসে গেছে। ফাইনালি আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি। তবে এখন তোমাদের মায়ের মুখ দেখাবো না, তোমরা কালকে দেখতে পারবে মায়ের মুখ। কালকে যেহেতু সরস্বতী পুজোর দিনে হলুদ মাখতে হয়, তাই আমি হলুদ বেটে রাখলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।